বন্ধুরা, ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করা পারমাণবিক বোমা বানানোর চেয়েও কঠিন। বিশ্বের গুটি কয়েক দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপেন থাকলেও আধুনিক ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করার প্রযুক্তি এতদিন পর্যন্ত বিশ্বের মাত্র 5টি দেশের হাতে কুক্ষিগত ছিল: আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। এই 5টি দেশ তাদের এই এক্সক্লুসিভ টেকনোলজির উপর ভর করে গোটা বিশ্বের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি এবং গ্লোবাল ডিফেন্স মার্কেট নিয়ন্ত্রণ করত। কিন্তু আজ সেই একচেটিয়া আধিপত্যের চূড়ান্ত অবসান ঘটল। ভারতের ডিআরডিও এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে জটিল এবং দুর্ভেদ্য প্রযুক্তি, যাকে বলা হয় সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি, তা শুধু সফলভাবে তৈরিই করেনি, বরং তাকে নিখুঁত বা পারফেক্ট করে তুলেছে। এর ফলে ভারতের তেজস ফাইটার জেট থেকে শুরু করে ফিউচারিস্টিক অ্যামকা বা কাবেরী ইঞ্জিন প্রজেক্টের সামনে থাকা সব থেকে বড় বাধা আজ চিরতরে দূর হতে চলেছে। ভারত সরকার আজ প্রমাণ করে দিয়েছে যে ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে আমরা আর কারো মুখাপেক্ষী নই। ফাইটার জেটের ইঞ্জিনের এই ব্ল্যাক ম্যাজিক এখন ভারতের মুঠোর মধ্যে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডে আমরা ভারতের ডিফেন্স সেক্টরের এমন এক টেকনিক শিফট বা যুগান্তকারী পরিবর্তন নিয়ে আলোচনা করতে চলেছি, যা গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের অবস্থানকে চিরতরে বদলে দেবে। আজ আমরা জানব কিভাবে ভারত বিদেশি সাপ্লায়ারদের ওপর নির্ভরশীলতা শূন্যে নামিয়ে এনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সিঙ্গেল ক্রিস্টাল ব্লেডের কমার্শিয়ালাইজেশন এবং মাস প্রোডাকশন শুরু করতে চলেছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ ভারতের জাতীয় নিরাপত্তার এই গভীর বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। জিওপলিটিক্সের দুনিয়ায় একটি অলিখিত নিয়ম আছে: যার হাতে আকাশের নিয়ন্ত্রণ, যুদ্ধক্ষেত্রে জয় তার সুনিশ্চিত। আর আকাশ নিয়ন্ত্রণ করতে গেলে প্রয়োজন অত্যন্ত শক্তিশালী এবং অত্যাধুনিক ফাইটার জেট। কিন্তু একটি ফাইটার জেটের হৃদয় হলো তার ইঞ্জিন বা এয়ারো ইঞ্জিন। আপনি বিশ্বের সেরা রেডার বানাতে পারেন, সেরা মিসাইল সিস্টেম তৈরি করতে পারেন, কিন্তু আপনার কাছে যদি শক্তিশালী জেট ইঞ্জিন না থাকে, তবে আপনার ফাইটার জেট কার্যত একটি ডামিতে পরিণত হবে। ভারত বিগত কয়েক দশকে মিসাইল প্রযুক্তি, স্পেস এক্সপ্লোরেশন, নিউক্লিয়ার সাবমেরিন এবং ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমে অভাবনীয় উন্নতি করেছে। কিন্তু অ্যারো ইঞ্জিন ডেভেলপমেন্ট এমন একটি ক্ষেত্র ছিল যেখানে আমরা বারবার হোঁচট খেয়েছি। এর মূল কারণ হলো ফরেন সাপ্লায়ার্সদের চরম অসহযোগিতা এবং প্রযুক্তি হস্তান্তরে তাদের অনীহা। আমেরিকা, ব্রিটেন বা রাশিয়ার মতো দেশগুলো কখনোই চায়নি যে ভারত নিজস্ব জেট ইঞ্জিন তৈরি করুক। তারা জানতো ভারত একবার নিজস্ব ইঞ্জিন তৈরি করে ফেললে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ব্যবসা এবং জিওপলিটিক্যাল লিভারেজ শেষ হয়ে যাবে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই দেশগুলি সাপ্লাই চেন ব্যাহত করে বা স্পেয়ার পার্টস দেওয়া বন্ধ করে যে কোনো দেশের এয়ারফোর্সকে পঙ্গু করে দিতে পারে। এই ব্ল্যাকমেল থেকে বাঁচার একটাই উপায় ছিল: আত্মনির্ভর ভারত। আর একটি জেট ইঞ্জিন তৈরি করার ক্ষেত্রে সবথেকে বড় টেকনোলজিক্যাল হার্ডেল বা বাধা হলো তার টারবাইন ব্লেড তৈরি করা। একটি জেট ইঞ্জিনের কোর বা কেন্দ্রস্থলে এমন এক নরকতুল্য পরিবেশ তৈরি হয় যা পৃথিবীর বুকে যে কোনো সাধারণ ধাতুকে কয়েক সেকেন্ডের মধ্যে বাষ্পীভূত করে দিতে পারে। এখানে এই সুপার পাওয়ার দেশগুলো তাদের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব লুকিয়ে রেখেছিল। কিন্তু ভারতের বিজ্ঞানীরা হার মানার পাত্র নয়। দশকের পর দশক গবেষণার পর ডিআরডিও শেষমেশ এই অসাধ্য সাধন করেছে। এবার আমাদের বুঝতে হবে এই সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রযুক্তি আসলে কি এবং কেন এটি তৈরি করা এতটা কঠিন। কনভেনশনাল বা সাধারণ যে কোনো মেটাল বা ধাতুর তৈরি যন্ত্রাংশ যদি আপনি মাইক্রোস্কোপের নিচে দেখেন, তাহলে দেখতে পাবেন যে তার মধ্যে অসংখ্য ছোট ছোট মেটাল গ্রেনস বা কণা রয়েছে। আর এই গ্রেনগুলোর মাঝখানে থাকে গ্রেন বাউন্ডারিজ বা সীমারেখা। অর্থাৎ সাধারণ ধাতব বস্তুর মধ্যে কোনো কন্টিনিউইটি বা নিরবচ্ছিন্নতা থাকে না। যখন একটি ফাইটার জেটের ইঞ্জিন ম্যাক 2 বা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ওড়ে, তখন ইঞ্জিনের টারবাইনের ভেতরে তাপমাত্রা 1500 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এটি এমন একটি তাপমাত্রা যা বেশিরভাগ প্রচলিত ধাতুর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্কের চেয়ে অনেক বেশি। শুধু প্রচণ্ড তাপই নয়, এই ব্লেডগুলোকে প্রতি মিনিটে হাজার হাজার বার ঘুরতে হয়, যাকে আমরা বলি আরপিএম।
এই প্রচণ্ড ঘূর্ণনের ফলে তৈরি হওয়া মারাত্মক সেন্ট্রিফিউজাল ফোর্স এবং অকল্পনীয় থার্মাল স্ট্রেস, এই চরম পরিস্থিতিতে সাধারণ মেটাল ব্লেডগুলো তাদের ওই গ্রেন বাউন্ডারিজের জায়গা থেকে ফাটতে শুরু করে এবং ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। এখানেই ম্যাজিকের মতো কাজ করে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি। এই প্রযুক্তিতে তৈরি সম্পূর্ণ ব্লেডটি আসলে একটিমাত্র নিরবচ্ছিন্ন স্ফটিক বা কন্টিনিউয়াস ক্রিস্টাল দিয়ে তৈরি হয়। এর ভেতরে কোনো গ্রেন বা বাউন্ডারি থাকে না, যার ফলে প্রচণ্ড তাপ, চাপ এবং ঘূর্ণনেও এই ব্লেডগুলোর কোনো ক্ষতি হয় না। এই ব্লেডগুলোর কাস্টিং বা ছাঁচে ঢালাই করাটা হলো বিশ্বের অন্যতম কঠিন মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুধু কাস্টিং করলেই হয় না, এর ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম কুলিং হোলস বা ছিদ্র তৈরি করতে হয়, যাতে ব্লেডের ভেতর দিয়ে হাওয়া চলাচল করতে পারে এবং তা গলে না যায়। এই পুরো প্রক্রিয়াটি এতটাই কমপ্লেক্স যে সামান্য এক মাইক্রন এদিক ওদিক হলে পুরো ব্লেডটি বাতিল হয়ে যায়। এই অসম্ভবকে সম্ভব করেছে ভারতের ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। আপনারা এখন স্ক্রিনে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবির একটি অফিসিয়াল রিপোর্টের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে স্পষ্ট লেখা আছে, ডিআরডিও ডেভেলপস সিঙ্গেল ক্রিস্টাল ব্লেডস ফর হেলিকপ্টার ইঞ্জিন অ্যাপ্লিকেশন। এই রিপোর্টটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডিআরডিও নিজস্ব উদ্যোগে নিকেল বেসড সুপার অ্যালয় ব্যবহার করে এই ব্লেডগুলো তৈরি করেছে। শুরুতে এই প্রযুক্তি ব্যবহার করে হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করা হয়েছিল, কিন্তু আসল গেম চেঞ্জার হলো ডিআরডিও এখন এই প্রযুক্তিকে এতটাই পারফেক্ট এবং রিফাইন করে ফেলেছে যে এটিকে এখন হাই থ্রাস্ট ফাইটার জেটের ইঞ্জিনে ব্যবহার করার জন্য প্রস্তুত করা হচ্ছে। এই একটি খবরের মাধ্যমে গ্লোবাল জিওপলিটিক্সে বিশাল বড় বার্তা দেওয়া হয়েছে। ভারত অফিসিয়ালি সেই এলিট গ্রুপ অফ নেশনসে প্রবেশ করেছে যেখানে আগে শুধু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন ছিল। এটা শুধু একটি বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি একটি স্ট্র্যাটেজিক ভিক্টরি। বিদেশি শক্তিগুলো এতদিন যে প্রযুক্তি ভারতকে দিতে অস্বীকার করে আসছিল, ভারত তার নিজের মেধা ও পরিশ্রমে সেই প্রযুক্তি তৈরি করে তাদের মুখে উপযুক্ত জবাব দিয়েছে। এবার গেমটা আরো বড় হতে চলেছে। আপনারা স্ক্রিনে রাক্ষা অনির্বেদা নামক ডিফেন্স নিউজ পোর্টালের একটি গুরুত্বপূর্ণ আর্টিকেলের স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে বলা হয়েছে, পিটিসি ইন্ডাস্ট্রিজ রিসিভস জিটিআরইজ অর্ডার ফর সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড। ডিআরডিও এই প্রযুক্তি তৈরি করার পর তা শুধু নিজের ল্যাবরেটরিতে বন্দি করে রাখেনি, তারা একটি আরএফআই বা রিকোয়েস্ট ফর ইনফরমেশন জারি করে ভারতের প্রাইভেট সেক্টরকে এই কাজে যুক্ত হওয়ার জন্য সরাসরি আমন্ত্রণ জানিয়েছে। আর এখানেই আসে পিটিসি ইন্ডাস্ট্রির মতো কোম্পানির নাম, যারা ডিআরডিওর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট থেকে এই ব্লেড তৈরির বরাত পেয়েছে। জিওপলিটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি এই পদক্ষেপটির গুরুত্ব অপরিসীম। আপনি যদি আমেরিকার দিকে তাকান, দেখবেন তাদের শক্তিশালী ফৌজের পেছনে রয়েছে লকহেড মার্টিন, বোয়িং বা রিথনসের মতো বিশাল প্রাইভেট কোম্পানিগুলো। ভারত সরকারও এখন বুঝতে পেরেছে যে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ এর উপর নির্ভর করে আধুনিক মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তৈরি করা সম্ভব নয়। একটি প্রযুক্তি ল্যাবরেটরিতে তৈরি করা এক জিনিস, আর তার মাস প্রোডাকশন বা বিপুল পরিমাণে উৎপাদন করে কমার্শিয়ালাইজেশন করা সম্পূর্ণ আলাদা জিনিস। প্রাইভেট সেক্টরে যুক্ত হওয়ার অর্থ হলো এখন এই সিঙ্গেল ক্রিস্টাল ব্লেডগুলোর কাস্টিং থেকে শুরু করে মেশিনিং, গ্রাইন্ডিং এবং সারফেস ফিনিশিংয়ের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এবং প্রফেশনাল লেভেলে হবে। প্রাইভেট কোম্পানিগুলোর কাছে আধুনিক পরিকাঠামো থাকে, যা এই ব্লেডগুলোর কোয়ালিটি কন্ট্রোল এবং প্রোডাকশন রেট বহুগুণ বাড়িয়ে দেবে। এটি ভারতের ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমে একটি প্যারাডাইম শিফট। আপনারা এখন স্ক্রিনে এলিট ওয়েলথ পোর্টালের একটি রিপোর্টের হেডলাইন দেখতে পাচ্ছেন, পিটিসি ইন্ডাস্ট্রিজ পায়োনিয়ার্স সিঙ্গেল ক্রিস্টাল টারবাইন ব্লেড প্রোডাকশন ইন ইন্ডিয়া। এই খবরের পেছনে আসল তাৎপর্য হল এয়ারওর্থিস সার্টিফিকেশন। ডিআরডিও তাদের আরএফআই এ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত রেখেছে। তারা শুধু ব্লেড ম্যানুফ্যাকচারিং করতে বলছে না, তারা চাইছে এই ব্লেডগুলোর এয়ারওর্থি সার্টিফিকেশন বা আকাশে ওড়ার ছাড়পত্র সুনিশ্চিত করতে। দেখুন, যে কোনো দেশ ল্যাবরেটরিতে অনেক কিছুই তৈরি করতে পারে, যাকে ল্যাবরেটরি সাকসেস বলা হয়, কিন্তু ল্যাবরেটরির পরিবেশ এবং যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটি ফাইটার জেট যখন ডগ ফাইট বা আকাশ যুদ্ধের মধ্যে থাকে,
তখন তার ইঞ্জিনের ওপর অমানবিক চাপ বাড়ে। তাই এই ব্লেডগুলোকে সরাসরি ইঞ্জিনে লাগানোর আগে একাধিক মারণ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চেক করা হয় এর মেকানিক্যাল স্ট্রেংথ কতটা, পরীক্ষা করা হয় এর ফ্যাটি লাইফ অর্থাৎ কত হাজার ঘন্টা একটানা আকাশে ওড়ার পর এর কার্যক্ষমতা কমতে শুরু করবে। মাপা হয় এর ডাইমেনশনাল অ্যাকুরেসি এবং হাই টেম্পারেচারের পারফরমেন্স। এছাড়া কোয়ালিটি অ্যাসুরেন্স এবং রিপিটেবিলিটি নিশ্চিত করা হয় যাতে ম্যানুফ্যাকচারিং লাইন থেকে বেরিয়ে আসা প্রতিটি ব্লেড ঠিক একই রকম শক্তিশালী হয়। প্রাইভেট সেক্টরকে এই সার্টিফিকেশন দেওয়ার অর্থ হলো ভারত সরকার চাইছে এই প্রযুক্তি যেন দ্রুত একটি ডিপ্লয়েবল মিলিটারি ক্যাপাবিলিটিতে পরিণত হয়, অর্থাৎ এটি শুধু কাগজে কলমে নয় বরং সরাসরি আমাদের রণাঙ্গনের ফাইটার জেটগুলোতে ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। এই পুরো ডেভেলপমেন্টের চূড়ান্ত ফলাফল কী হতে চলেছে? এই সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড প্রযুক্তি ভারতের ভবিষ্যৎ ফাইটার জেট প্রোগ্রামগুলোর জন্য লাইফলাইন হতে চলেছে। আমাদের দেশীয় কাবেরী ইঞ্জিন প্রজেক্ট, যা অত্যাধুনিক ব্লেডের অভাবে এতদিন পিছিয়ে ছিল, তা এবার নতুন জীবন পাবে। ভবিষ্যতে ভারত যখন 110 থেকে 120 নিউটন থার্স্ট ক্লাসের অ্যাডভান্সড গ্যাস টারবাইন ইঞ্জিন তৈরি করবে, বিশেষ করে আমাদের 5th জেনারেশন ফাইটার জেট অ্যামকার জন্য, তখন এই ব্লেডগুলোই হবে তার মূল ভিত্তি। শুধু ফাইটার জেট নয়, মেরিন গ্যাস টারবাইন থেকে শুরু করে অ্যাডভান্সড হেলিকপ্টার ইঞ্জিন, সব জায়গাতে এই দেশীয় প্রযুক্তির ব্যবহার হবে। এর ফলে গ্লোবাল জিওপলিটিক্সে ভারতের দর কষাকষির ক্ষমতা বা নেগোসিয়েশন পাওয়ার বহুগুণ বেড়ে যাবে। কারণ তখন আর কোনো সুপার পাওয়ার দেশকে আমাদের ইঞ্জিন বা তার স্পেয়ার পার্টসের জন্য ব্ল্যাকমেল করার সুযোগ দেওয়া হবে না। ফরেন পলিসিতে ভারতের এই স্ট্র্যাটেজিক অটোনমি আমাদের দেশীয় সুরক্ষাকে এক অভেদ্য দুর্গে পরিণত করবে। অ্যারো ইঞ্জিন ডেভেলপমেন্টের এই মেগা প্রজেক্ট প্রমাণ করে দিচ্ছে যে ভারত শুধু বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবেই থাকতে চায় না, বরং আগামী দিনে ভারত বিশ্বের অন্যতম প্রধান ডিফেন্স এক্সপোর্টার বা অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। আজকের এই গভীর এবং তথ্যবহুল বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। ভারতের এই অসামান্য বৈজ্ঞানিক এবং সামরিক সাফল্য নিয়ে আপনাদের মতামত জানতে আমি আগ্রহী। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে গ্লোবাল জিওপলিটিক্সের এমন সব চাঞ্চল্যকর এবং বাস্তব খবর সবার আগে আপনার কাছে পৌঁছায়। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোকের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।